হ্যালো মাই স্টুডেন্টস, আবার ফিরে এলাম তোমাদের কাছে যে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টে ইউনিট 3, যেটা হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন। এই টপিকটাতে কি এমসিকিউ থাকছে, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকছে, ব্রড কোশ্চেন থাকছে এবং জাস্টিফিকেশনস। তো এটা ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 4th সেমিস্টারে তোমাদের খুব কাজে আসতে পারে। তো আমি সঞ্জয় পাঁজা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এবার এই টপিকের কি কি আছে, সিলেবাসটা কভার করছে সেটা সম্বন্ধে একটু দেখে নিই। যেটা হচ্ছে ইএইচভিএসি ট্রান্সমিশন, যেটাতে নেসেসিটি, অ্যাডভান্টেজ, লিমিটেশন, অ্যাপ্লিকেশনস এটা থাকছে। তার সাথে থাকছে করোনা এফেক্ট। তারপর হচ্ছে এইচভিডিসি ট্রান্সমিশন, ঠিক আছে, তার অ্যাডভান্টেজ, কম্পোনেন্টস, লিমিটেশন এবং খুবই ইম্পর্টেন্ট মনোপোলার, বাইপোলার এবং হোমোপোলার, তার লেআউট এবং এইচভিডিসি লাইন্স ইন ইন্ডিয়া। তারপর কম্প্যারিজনস অফ এক্সট্রা হাই ভোল্টেজ এসি অ্যান্ড হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন ফিচার্স। তারপর ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন, যেটাকে বলছে ফ্যাক্টস, ঠিক আছে, এবং তার ফিচার্স এন্ড টাইপস অফ ফ্যাক্টস কন্ট্রোলার। তো এবার আমরা আসছি যে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা কি কি বলছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইএইচভিএসি ট্রান্সমিশন লাইন্স ইন ইন্ডিয়া অপারেট অ্যাট ভোল্টেজ, এটা কি হচ্ছে 400 কেভি অ্যান্ড 765 কেভি, এবং তার প্রপার জাস্টিফিকেশনটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে, এখানে বলা আছে। নেক্সট হচ্ছে আমাদের ইউনিট 3-তে, যেটা হচ্ছে নেক্সট কোশ্চেন, প্রাইমারি রিজন ফর প্রেফারিং এক্সট্রা হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশন লাইন ইজ কি, রিডিউস ট্রান্সমিশন লসেস অ্যাট হায়ার ভোল্টেজ। ওকে, তার জাস্টিফিকেশনটা নিচে বলা আছে, দেখে নিও। নেক্সট question number 3, corona effect in transmission lines occurs due to, ঠিক আছে, ionizations of air around conductor at high voltage. ওকে, তার জাস্টিফিকেশনটা নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু দেখো। ওকে, নেক্সট হচ্ছে in HVDC transmission which types of converter is used at the sending end? Answer, rectifier. Question number 5, which configurations of high voltage DC uses two conductors with opposite polarity? Answer হলো bipolar. কেন বাইপোলারে, যেটা কি এইচভিডিসি ইউজেস টু কন্ডাক্টরস, ঠিক আছে, যে নিচে দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, অ্যান্সারটা একটু দেখে নিও, প্রপার ডেসক্রিপশনটা বলা আছে। কোশ্চেন নাম্বার 6, FACTS stands for FACTS. FACTS stands for কি, F that is flexible, AC T for transmission, S for system, তাহলে কি ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, ঠিক আছে। কেন এটা বলছে নিচে দেখো জাস্টিফিকেশনে বলা আছে, একটু দেখে নিও। নেক্সট, হুইচ ফ্যাক্টস ডিভাইস দ্য কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ট্রান্সমিশন লাইন্স, যেটা SSSC, স্ট্যাটিক সিরিজ সিনক্রোনাস কম্পেনসেটর, কি স্ট্যাটিক সিরিজ সিনক্রোনাস কম্পেনসেটর, ঠিক আছে, এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, কি the bipolar HVDC system can continue to operate at half capacity when one pole fails and the other uses earth return. If one pole fails and the other uses earth return, ঠিক আছে, তার জাস্টিফিকেশনটা নিচে বলা আছে, দেখে নিও। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, ওয়্যারলেস ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজিং মাইক্রোওয়েভ ইজ বেসড অন হুইচ কনসেপ্ট?
মাইক্রোওয়েভ পাওয়ার ট্রান্সমিশন, এটাকে এমপিটি ইউজিং এটাকে বলছে মাইক্রোওয়েভ পাওয়ার ট্রান্সমিশন, যে এমপিটি ইউজিং রেকটিনা। ঠিক আছে, রেকটিনা হচ্ছে রেকটিফাইং অ্যান্টেনা। ঠিক আছে, রেকটিফাইং অ্যান্টেনা, যে RECTE দ্যাট ইজ কি রেকটিফাইং অ্যান্টেনা। Next, question number 10. The main advantage of HVDC over EHVAC, extra high voltage AC for long distance transmission line, is no reactive power issues, lower line losses, no skin effect. এবার আসছি শর্ট অ্যান্সার কোশ্চেন, যেখানে থাকছে যে কোশ্চেন 2 নম্বর থেকে 4 নম্বর থাকবে, যেটা হচ্ছে হোয়াট ইজ করোনা এফেক্ট, স্টেট ইটস ডিসঅ্যাডভান্টেজ। তোমাদের যদি কোশ্চেন, যে ব্রড কোশ্চেন থাকে, কোনো জায়গায় 2 নম্বর এবং প্লাস 6 নম্বর, 6+2 থাকে, কোনো জায়গায় 3+5 থাকে, তো 8 নম্বর থাকে। তো এরকম ছোট টাইপগুলো কোশ্চেন আসতে পারে, যে হোয়াট ইজ করোনা এফেক্ট এবং তার কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে সেটা। তো এটা হচ্ছে করোনা বলতে আমরা কি বুঝি, এবং তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে পাওয়ার লস, যেটা হচ্ছে রিডিউসেস এফিসিয়েন্সিটাকে রিডিউস করে। ঠিক আছে, তারপর হচ্ছে যে রেডিও অ্যান্ড টিভি ইন্টারফারেন্স ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস, কি রেডিও অ্যান্ড টিভি ইন্টারফারেন্স ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ কার করোনা এফেক্টের। নেক্সট হচ্ছে যে স্টেট দ্য নেসেসিটি অফ extra high voltage AC transmission in India. EHVAC transmission in India. State the necessity of EHVAC transmission in India. তো এটা থাকছে সেটা। নেক্সট আসছি যে কোশ্চেন নাম্বার, শর্ট কোশ্চেন নাম্বার 3, শেষে হোয়াট ইজ HVDC transmission, লিস্ট ইট মেন কম্পোনেন্টস। তাহলে HVDC ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি, যে হাই HVDC মানে হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, কি বললাম, হাই ভোল্টেজ ডাইরেক্ট ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট, যেটাতে কি হচ্ছে ট্রান্সমিট ওয়ার্ক ইলেকট্রিক পাওয়ার অ্যাজ এ ডিসি অ্যাট হাই ভোল্টেজ লেভেল, যেটাতে থাকছে +-5 kV, +-800 kV, +-500 kV, +-800 kV। ঠিক আছে, তো এটা তো দেখে যেও যে হাই ভোল্টেজ ডিসি কারেন্ট, যে ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিটস বাল্ক ইলেকট্রিক পাওয়ার অ্যাজ এ ডিসি অ্যাট হাই ভোল্টেজ লেভেল, যেটা প্লাস কি হচ্ছে 500 kV আর +-800 kV। মেন কম্পোনেন্টস কি থাকছে, যে কনভার্টার, ট্রান্সফরমার, রেকটিফায়ার স্টেশন, ডিসি ট্রান্সমিশন লাইন, ইনভার্টার স্টেশন, যে ডিসি টু এসি, আর হচ্ছে ফিল্টার্স। তো এটা গেল হোয়াট ইজ HVDC ট্রান্সমিশন এবং তার কি কম্পোনেন্টস। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, ডিফারেন্সিয়েট বিটুইন মনোপোলার অ্যান্ড বাইপোলার HVDC সিস্টেমস। মনোপোলারে কি হচ্ছে, একটা কন্ডাক্টর থাকবে, আর বাইপোলারে থাকবে দুটো কন্ডাক্টর। মনোপোলারে থাকবে একটা কন্ডাক্টর, বাইপোলারে থাকবে দুটো কন্ডাক্টর। ওকে, আর হোমোপোলারে থাকবে দুটো কন্ডাক্টর অফ সেম পোলারিটি, যেখানে বোথ পজিটিভ আর নেগেটিভ থাকবে। আর এখানে বাইপোলারে থাকছে কি একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, তো এটা দেখো ডিফারেন্স বিটুইন মনোপোলার এন্ড বাইপোলার HVDC সিস্টেমস। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর FACTS, ফ্যাক্টস কন্ট্রোলার্স। ফ্যাক্টস এর ফুল ফর্ম কি, ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, এবং তার দুটো এক্সাম্পল, গিভ টু এক্সাম্পলস উইথ দেয়ার ফাংশন। ওকে, সেখানে দেখো এখানে কি থাকছে, যে টাইপ সান কন্ট্রোলার্স, একটা হচ্ছে SVC স্ট্যাটিক ভার কম্পেনসেটর, থাইরিস্টার কন্ট্রোলার, থাইরিস্টার কন্ট্রোল সিরিজ ক্যাপাসিটর, আর হচ্ছে স্ট্যাটকম স্ট্যাটিক সিনক্রোনাস কম্পেনসেটর, স্ট্যাটকম স্ট্যাটিক সিনক্রোনাস কম্পেনসেটর। এগুলো সেই শর্ট কোশ্চেন আসতে পারে, তো এই জায়গাগুলো একটু দেখে যেও। ঠিক আছে, তো এটা খুবই আসছে ফ্যাক্ট, যেটা FACTS, ফ্যাক্টস কন্ট্রোলার ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেমস, এবং তার দুটো এক্সাম্পল
এখানে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, রাইট এ ব্রিফ নোট অন ওয়্যারলেস ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক আছে, তো এটা দেখো তার কি কি আছে, তার ব্রিফ নোটস দেওয়া আছে ওয়্যারলেস ট্রান্সমিশন ইলেকট্রিক পাওয়ারে। ঠিক আছে, মাইক্রোওয়েভ পাওয়ার ট্রান্সমিশন এমপিটি, ঠিক আছে, যেখান থেকে পাওয়ার মাইক্রোওয়েভ ট্রান্সমিট এবং রেক্টিনা রিকভার্স টু ডিসি। নেক্সট আসছি ব্রড কোশ্চেনে। ঠিক আছে, ব্রড কোশ্চেনটা দেখো যে খুবই ইম্পর্টেন্ট। ব্রড কোশ্চেনের মধ্যে কি কি থাকছে, যে এক্সপ্লেন extra high voltage AC transmission with its necessity, advantage, limitations and applications. কি বললাম, যে explain extra high voltage AC transmission with its necessity, advantage, limitations and applications. ঠিক আছে, তো তার দেখো তার নেসেসিটি কি কি আছে, অ্যাডভান্টেজ কি কি আছে এবং লিমিটেশন কি কি আছে সেগুলো দেওয়া আছে, তো দেখে নিও। নেক্সট হচ্ছে এক্সপ্লেন HVDC ট্রান্সমিশন সিস্টেম উইথ ইটস কম্পোনেন্টস, অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস। ঠিক আছে, তো এটা গেল ব্রড কোশ্চেনের মধ্যে আসছে। নেক্সট হচ্ছে কম্পেয়ার এক্সট্রা হাই ভোল্টেজ এসি অ্যান্ড হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন সিস্টেম অন দ্য বেসিস অফ ভেরিয়াস ফিচার্স। ঠিক আছে, তার ইকোনমিক্যাল প্র্যাকটিক্যাল কম্পারিজনটা আছে, টেকনিক্যাল কম্পারিজন আছে, দেখবো খুবই আছে এক্সট্রা হাই ভোল্টেজ এসি অ্যান্ড হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন সিস্টেমে। নেক্সট এক্সপ্লেন ফ্যাক্টস ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, তার ফিচার্স, তার টাইপস অফ কন্ট্রোলার্স এবং তার কি কি টপিকের যে আছে, যেটা ফ্যাক্টস এন্ড ফিগার্স এর মধ্যে আছে, পাওয়ার লস রেজিস্ট্যান্স, করোনা ক্রিটিক্যাল ভোল্টেজ, এইচভিডিসি ব্রেক এবং ডিস্টেন্স। ঠিক আছে, তো এইগুলো তো দেখো। এক্সাম টিপস ফর ইউনিট 3 তে ঠিক আছে কি কি আছে, মোস্ট রিপিটেড টপিকস, ডায়াগ্রাম and practice. Most repeated topics in the corona effect, high voltage DC component, bipolar versus monopolar, facts controller, EHVC AC versus HVDC comparison. এগুলো খুব আসছে এখান থেকে। তার ডায়াগ্রাম থেকে আসতে পারে, HV সিস্টেম ব্লক ডায়াগ্রাম আসতে পারে, মোনোপোলার অথবা বাইপোলার অথবা হাইপোলার তার লেআউট আসতে পারে, ফ্যাক্টস কন্ট্রোলার ক্লাসিফিকেশন এটা আসতে পারে। কম্পারিজন কি হতে পারে, কম্পারিজন আসতে পারে যে এক্সট্রা হাই ভোল্টেজ এসি ভার্সেস হাই ভোল্টেজ ডিসি। ঠিক আছে, অথবা তোমার সান ভার্সেস সিরিজ ফ্যাক্টস। ঠিক আছে, তো এইটা দেখে তো এখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা হয়, নিউমেরিক্যাল যেটা দেয়, মানে পাওয়ার লস রিডাকশন উইথ ভোল্টেজ ইনক্রিজেস, ব্রেক ইভেন ডিস্টেন্স ফর হাই ভোল্টেজ ডিসি। তো এইগুলো একটু দেখেছো। তো এখান থেকে এটাই হচ্ছে তোমাদের ইউনিট 3 থেকে যে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন তোমাদের টপিকটা, যে ফার্স্ট আমার মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন সবই তুলে ধরা হয়েছে। তো এখান থেকে দেখে গিয়ে আশা করছি তোমরা আপকামিং সেমিস্টারে খুব কাজে আসতে পারে আমার এই ছোট্ট নোটটা, যাতে তোমাদের আসলে আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, এখানে শেষ করলাম।